গেল কয়েকদিন ধরে অবরুদ্ধ গাজার বিভিন্ন প্রান্তে বর্বরোচিত হামলার পর এবার গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে নির্বিচারে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোতে রাতভর বিমান হামলায় নতুন করে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণভয়ে খান ইউনিস থেকে পালিয়ে যাচ্ছেন শরণার্থীরা। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরে হামাস ও ইসরায়েলের প্রতি আরও একবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। He welcomes the mediation efforts of the United States, Egypt and Qatar leaders and urges both sides to rejoin negotiations and conclude the ceasefire and hostages release deal. গাজায় সহিংসতার মধ্যে ত্রিমুখী যুদ্ধের উত্তেজনায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। লেবানন সীমান্তেও চলছে হিজবুল্লাহ আর ইসরায়েলের সংঘাত। ইরান যেন ইসরায়েলে হামলা না চালায় সেজন্য ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৩০ মিনিটের এক ফোনালাপে ইরানকে বলা হয় হামলার পদক্ষেপ না নিয়ে পিছিয়ে যেতে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে যে কোনো ধরনের হামলা প্রতিহতের প্রস্তুতি নিয়ে রেখেছে তেল আবিব। עוקבים עם ארצות הברית ועם שותפים נוספים. אני לא מכיר את הערכה הזו, ולא יודע להתייחס אליה באופן ספציפי, ואני... এই যখন অবস্থা তখন যুক্তরাষ্ট্র বলছে চলতি সপ্তাহেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। হোয়াইট হাউস বলছে প্রস্তুতি নিয়ে কয়েক দফা এই হামলা চালাতে পারে। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরে পরিকল্পনা অনুযায়ী আলোচনায় বসার আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতি কার্যকরে তুরস্কের সহযোগিতা চাইছে ওয়াশিংটন। So I'm aware of those comments from Hamas and we fully expect talks to move forward as they should. All negotiators should return to the table and bring this deal to conclusion. এদিকে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও একটি রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পূর্ব ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন ইউএসএস জর্জিয়া মোতায়েন করা হয়েছে ভূমধ্য সাগরে। যদিও সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি আরও উস্কে দিতে পারে তেহরানকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।